যে 10টি পয়েন্টের আলোচনা শুনলে আপনি নিজে নির্বাচন করতে পারবেন যে আপনার জন্য কোন প্রাণীটি পালন করা সবচাইতে যুক্তিযুক্ত হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, থাম্বনেল অনুযায়ী আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ভেড়া এবং ছাগল পালনের ভিতরে কোন প্রাণীটি পালন করলে সবচাইতে সুবিধা বেশি পাওয়া যায় এবং কে এগিয়ে থাকবে, আমাদের উচিত সে প্রাণীটি পালন করা। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে একটি কথা থেকে যায়, সেটা হচ্ছে যে আপনার বাড়ি কোন জেলা এবং আপনার বাড়ির আশেপাশে কি পরিমাণ ঘাস রয়েছে বা আপনি কতটুকু সময় দিতে পারেন গবাদি পশুর সাথে, সেটাও একটা বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়ে পড়ে। তো বন্ধুরা, একে একে এই চ্যানেলে সবকিছু আলোচনা করা হবে, আমার অন্যান্য ভিডিও দেখে নিতে পারেন, যুক্তিমূলক আলোচনা। তো বন্ধুরা, আজকের এই এপিসোডের মাধ্যমে আমি জানাবো যে 10টি পয়েন্ট, ছাগল এবং ভেড়ার ভিতরে 10টি পয়েন্ট, যে আসলে সে যে 10টি পয়েন্টের আলোচনা শুনলে আপনি নিজে নির্বাচন করতে পারবেন যে আপনার জন্য কোন প্রাণীটি পালন করা সবচাইতে যুক্তিযুক্ত হবে। তো বন্ধুরা, আর দেরি কিসে, লেটস গো, শুরু করা যাক আজকের এপিসোড। তো নাম্বার 1 এ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ভেড়া যে কোনো খাবার খায়, পক্ষান্তরে ছাগল ঘাস খায় একটু বেছে বেছে। নাম্বার 2 এ ভেড়া রোদ বৃষ্টি সহ্য করতে পারে বেশি, পক্ষান্তরে ছাগল সহ্য করতে পারে না বললেই চলে। আপনারা সবাই জানেন যে বৃষ্টিতে ছাগল কখনোই ঘাস খায় না, বা ছাগল বৃষ্টিতে ভিজলে ছাগলের অনেক ঠান্ডা লাগে। 3 নাম্বার, ভেড়ার রোগবালাই কম, তুলনামূলকভাবে ছাগলের রোগবালাই অনেক বেশি হয়ে থাকে। নাম্বার 4, ভেড়া একসাথে অনেক বাচ্চা দেওয়ার প্রবণতা বেশি। আপনারা যারা ভেড়া পালন ইতিমধ্যে করতেছেন বা আপনার আশেপাশে কেউ করতেছে বা বিভিন্ন খামারের ভিডিও দেখে আপনারা অনুমান করতে পারেন যে আসলে ভেড়া একসাথে অনেকগুলোর বাচ্চা দেওয়ার প্রবণতাটাই সবচেয়ে বেশি। তো ছাগলও দেয়, তবে ভেড়ার সাথে পেরে ওঠে না। নাম্বার 5, আপনি চাইলে ভেড়ার পশম সংগ্রহ করে বিক্রি করতে পারেন। তো এটা বাংলাদেশে অনেকেই করে, অনেকেই করে না। যেটা হচ্ছে যে ভেড়ার উল বা পশম আপনি সংগ্রহ করে কিন্তু এটা কেজি দর হিসাবে বিক্রি করতে পারবেন। এটা ভালো, অনেক মূল্য আছে। বিদেশে তো আরো এটা সবচাইতে হাই প্রাইসে বিক্রি হয়। তো বাংলাদেশেও বিক্রি করা যায়। আপনি চাইলে এই অতিরিক্ত যে একটা সুবিধা, আর কোনো প্রাণীর পশম এভাবে সংগ্রহ করা যায় না, একমাত্র ভেড়ারই সংগ্রহ করা যায় গৃহপালিত প্রাণীদের মধ্যে। তো চাইলে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। নাম্বার 6, ভেড়া দলবদ্ধ প্রাণী এবং একসাথে অনেকগুলো পালন করা যায়। বিশেষ করে পাঠা ভেড়া ছেড়ে দিলেও অন্য ভেড়ার কোনো সমস্যা হয় না বা করে না। তো এটা আমার কাছে সবচাইতে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে ছাগল একসাথে অনেকগুলো পালন করা গেলেও ছাগলের পাঠা কোনো সময় আপনি একটা দলের ভিতরে ছেড়ে দিতে পারবেন না। আপনার অন্যান্য ছাগলকে, অন্যান্য ভেড়াকে হোক, তারা এটাকে কোনো প্রকারেই একসাথে ছেড়ে দেওয়া যায় না। ভেড়া পাক ছাগল পাক সবাইকে একেবারে নাস্তানাবুদ করে দেয়। তো ভেড়ার পাঠার একটা সুবিধা হচ্ছে যে ভেড়ার পাঠা এই দলবদ্ধতার একটা শৃঙ্খলা মেনে চলে, মেনটেন করে চলে। তারা দলের ভিতরে কোনো উচ্ছৃঙ্খল স্বভাব দেখায় না। এটা রিয়ার এবং পরীক্ষামূলকভাবে আপনারা দেখতে পারেন। এটা আমি অনেক খেয়াল করে দেখেছি। তো এই যে একটা সুবিধা, এটাও কিন্তু একটা বাড়তি সুবিধা যে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, প্লাস তারা যে ভেড়াটা একটা বড় হয়ে যায় বা পাঠা থাকে বা ভেড়ার ভিতরে যারা বড় হয়ে যায় তারা উচ্ছৃঙ্খলতা খুব কম। নাম্বার 7, ভেড়া পালনে দানাদার খাবার কম লাগে। তো আমরা যারা আহ, ছাগল পালনে বেশি অভ্যস্ত, তারা অনেকে আছে যারা খাসি মোটা তাজা করি, তারা ছাগলকে কিন্তু প্রচুর পরিমাণে আমরা দানাদার খাবার দিয়ে থাকি। পক্ষান্তরে ভেড়ার দানাদার খাবার না দিলেও চলে। নাম্বার 8, ভেড়া পল বা খ্যার, আপনারা যেটাই বলেন, ধানের নাড়া আমরা বলি, পল বা খ্যার বা ধানের নাড়া যেটাই বলেন, যেটা গরুকে খাওয়ানো যায় সেটা ভেড়া খায়। তাই বর্ষাকালে ভেড়া পালনে এই সুবিধাটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো নাম্বার 8 এর বিষয়টাকে ছোট করে দেখার কিছু নাই। বর্ষা মাসে আমাদের ছাগলের বা ভেড়ার ঘাসের অভাব থাকে। তো সেই জায়গা থেকে ছাগলকে দানাদার দিতে হয় বেশি। সেখানে
ভেড়াকে আপনি এই ধানের ফল খাওয়াতে পারেন, এতে করে আপনার কস্টিংটা অনেক কমে যাবে। নাম্বার ৯, ভেড়া গরুর গোয়ালে খুব সহজে মানিয়ে নিতে পারে। তো ভেড়া এবং গরু, আপনারা গ্রাম অঞ্চলে যারা থেকেছেন তারা জানেন যে ভেড়া এবং গরু একসাথে পালন করা যায় এবং কি এদের কোনো সমস্যা হয় না, বা চেঁচামেচি খুব কম হয়, বা গরুর গোয়ালে খুব ভালো হয়। আর ছাগল গরুর গোয়ালে একটু কম হতে চায়, আপনারা যারা জানেন যে গরুর গোয়ালের ভিতরে ছাগল থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ছাগলকে আলাদা মাচান বা আলাদা জায়গা দিলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং কি আহ, তারা গরুর গোয়ালে দিলে অনেক চেঁচামেচি করে, আমি অনেক সময় দেখেছি। তো এই জায়গাতে ভেড়া কিন্তু এগিয়ে আছে। নাম্বার 10, সর্বশেষ, যেটা হচ্ছে বাজারে ভেড়ার অনেক চাহিদা রয়েছে। তো বর্তমান সময়ে বাজারে ভেড়ার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এবং ডিমান্ড রয়েছে।